কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিও নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। সো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তবে ভিডিওর শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, দেখো এমডিসি কোর্সের অন্তর্গত এডুকেশনের অনেকগুলো সাজেশনমূলক ক্লাস আমরা আলোচনা করে ফেলেছি। তবে এবার একটু ব্যতিক্রম, এখানে দেখো লেখা রয়েছে এ টু জেড। এবার আমরা এ টু জেড নামক একটা সিরিজ স্টার্ট করব, যা আজই কিন্তু আমরা শুভ সূচনা করব। আর এই সিরিজের কিন্তু টোটাল ক্লাস সংখ্যা থাকবে 3খানা, ভালো করে বুঝবে, ঠিক আছে? এই বিষয়টা ভালো করে বোঝো, তারপরে প্রশ্নগুলি দেখো, না হলে কিন্তু তোমরাই বিপদে পড়বে। তো এই সিরিজের টোটাল ক্লাস সংখ্যা থাকবে 3খানা, আর এই 3খানা ক্লাসের মধ্যে আমাদের আজকের ক্লাস প্রথম ক্লাস। সম্পূর্ণ পুরো সিলেবাসের অন্তর্গত কতগুলি প্রশ্ন পড়তে হবে এই 3টে ক্লাসেই আমরা কিন্তু কভার করে দেবো। কথা ক্লিয়ার? জাস্ট মোটামুটি হয়তো 80খানা প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরবো 3টে ক্লাসে ডিভাইড করে। 3টে ক্লাসে কেন করলাম, একটা ক্লাসে যদি 80খানা করি তোমরাই কিন্তু লেজি হয়ে পড়বে, ভিডিওটি সম্পূর্ণ দেখবে না, সম্পূর্ণ না দেখলে কিন্তু সম্পূর্ণ প্রশ্নগুলি তোমরা জানতে পারবে না। তার জন্য টোটাল 3খানা ক্লাসে, আজকের ক্লাসে আমরা যথারীতি 39 সম্ভবত 39-39খানা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ক্লাস আজকেই চলে আসবে, তবে এই সমস্ত প্রশ্নগুলি তোমরা রেডি করো পরবর্তী ক্লাস আসার আগেই। কথা ক্লিয়ার? তো ভালো করে এই বিষয়টা তোমরা বুঝে নিলে যে এ টু জেড নামক একটা সিরিজ আজ শুরু করলাম আমরা, যেই সিরিজে 3খানা ক্লাস থাকবে, আর আজকের ক্লাস প্রথম ক্লাস। তো যাই হোক, এখন আমরা ঝটপট প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই প্র্যাকটিস করবে। এখানে আমি এটা বলবো না যে এই সমস্ত প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনো স্টার চিহ্ন নেই, প্রশ্নের সিরিজ দেখতে পাচ্ছ, আমি জাস্ট তোমাদের বলবো প্রত্যেকটা এই প্রশ্নই রেডি করো, ঠিক আছে? তো বৃদ্ধি এক প্রকার ড্যাশ প্রক্রিয়া, আমরা জানি বৃদ্ধি হচ্ছে জৈবিক প্রক্রিয়া। ভিডিওটি মানে প্রশ্নটির সঙ্গে সঙ্গে বলে দেবো কোন কোন প্রশ্নগুলি বেশি ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, জীবন বিকাশের যে স্তরটি ঝড় কারা বলা হয় তা হচ্ছে কৈশোর, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও। ব্যক্তির বিকাশের প্রক্রিয়াটি সংগঠিত হতে থাকে, মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো। ব্যক্তির যে বিকাশের প্রক্রিয়া এটা কিন্তু সংগঠিত হয় কি সারা জীবন ব্যাপী, এটা কিন্তু বৃদ্ধি নয় যে এক সময় একটা বয়সে গিয়ে থেমে যাবে, এটা হচ্ছে বিকাশ যেটা সারা জীবন ব্যাপী হয়। প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, কাজেই 80খানা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা তোমরা দেখে নেবে। আজকের এই ক্লাসে আমরা শুধুমাত্র 39খানা প্রশ্ন আলোচনা করব। মনোবিদ পিকুনার জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেন, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 10টি। অপশন নম্বর সি আমাদের সঠিক। 5 নম্বর প্রশ্ন, জীবন বিকাশের শৈশব স্তরে অন্তর্গত বা অন্তর্ভুক্ত একটি শিশুর বয়স কত, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 3 বছর। পরবর্তী, বৃদ্ধি কিরূপ প্রক্রিয়া, বৃদ্ধি কিরূপ প্রক্রিয়া, এখানে জানতে চাইছে বৃদ্ধি কিরূপ প্রক্রিয়া। বৃদ্ধি হচ্ছে সীমিত সময়ের প্রক্রিয়া। তারপর হচ্ছে বৃদ্ধির সমাপ্তি, বৃদ্ধির সমাপ্তি কোথায় হয়, এখানে আমরা যদি দেখি তো বৃদ্ধির সমাপ্তি হচ্ছে এই কয়েকটার মধ্যে, অর্থাৎ এই অপশনগুলির মধ্যে পরিণমনে গিয়ে কিন্তু বৃদ্ধির যে সমাপ্তি ঘটে। পরবর্তী, শৈশবকাল হলো মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, শৈশবকাল সংক্রান্ত। শৈশবকাল হচ্ছে একটা কি বলে, শৈশবকাল হচ্ছে 1 থেকে 5 বছর বয়স পর্যন্তকে বোঝায়। নার্সারি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, কবে প্রতিষ্ঠিত হয়, 1909 খ্রিস্টাব্দে। অপশন নম্বর এ আমাদের সঠিক। প্রথম নার্সারি বিদ্যালয় স্থাপন করেন, কে স্থাপন করেন, প্রশ্নটিতে এটাই জানতে চাইছে, সেটা হচ্ছে ম্যাকমিলান, ঠিক আছে? কোথায় রয়েছে ম্যাকমিলান, মার্গারেট ম্যাকমিলান, আর্চেল ম্যাকমিলান। তারপরে 11 নম্বর প্রশ্ন, বারংবার বলেছি এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, আসবেই পরীক্ষায় বসে, লিখে নিতে পারো, এখনই লিখে নিতে পারো, পরীক্ষায় এসে বসে রয়েছে। 2 নম্বর যে প্রশ্নটা, 1 আর 2 আর এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে জানতে চাইছে আইসিডিএস এর অর্থ কি, আইসিডিএস এর অর্থ কি, এটা আমরা বারংবার এর আগের ক্লাসগুলিতে আলোচনা করেছি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। অপশন নম্বর সি আমাদের সঠিক। পরবর্তী প্রশ্ন, হয় এটা হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্ন। এখানে জানতে চাইছে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কি, মোস্ট ইম্পর্টেন্ট। বৃদ্ধি ও বিকাশের মধ্যে যে পার্থক্য,
এটা জাস্ট একটু কনফিউজ করছে। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য আমরা যদি একটু লক্ষ্য করি অপশনগুলির মধ্যে বৃদ্ধি হলো শারীরিক, বিকাশ হলো নৈতিক, এটা আমাদের সঠিক, অর্থাৎ অপশন নম্বর সি আমরা সঠিক করব। পরবর্তী প্রশ্ন, শিশুর বিকাশ হলো মোস্ট ইম্পর্টেন্ট, শিশুর বিকাশটা কোনটা? উচ্চতা ও বৃদ্ধির ওজন, উচ্চতা ওজন ও কাজে পারদর্শিতা বৃদ্ধি, নাকি কাজে পারদর্শিতা বৃদ্ধি, নাকি সবকটি? তাহলে এক্ষেত্রে আমরা অপশন করব বি নম্বর, অর্থাৎ উচ্চতা, ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি। ঠিক আছে, ওপরের সবকটি দিলেও কিন্তু মানে চলে, তবে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 90% উত্তর সম্ভাবনা হওয়ার ঠিক আমাদের বি নম্বর অপশন। পরবর্তী, শিশুর ধারণার বিকাশ শুরু করা হয় কত বছর বয়সে? শিশুর ধারণার বিকাশ শুরু হয় কত বছর বয়সে? শিশুর ধারণার বিকাশ শুরু হয় সেটা হচ্ছে 2 বছর বয়সে, অপশন নম্বর বি। মানব শিশুর বৃদ্ধি ও বিকাশের সমন্বয়ে জানার জন্য কোন বিজ্ঞানের সৃষ্টি হয়? মানব শিশুর বৃদ্ধি ও বিকাশ সম্বন্ধে সেটা হচ্ছে বিকাশমূলক মনোবিজ্ঞান। তো এই ক্ষেত্রে আমরা উত্তর করব বিকাশমূলক মনোবিজ্ঞান। পরবর্তী নেক্সট যে প্রশ্নটি জানতে চাইছে, বিকাশ হলো ব্যক্তির জৈবিক চাহিদা এবং মানসিক ও সামাজিক চাহিদার ড্যাশ ফল। মোস্ট ইম্পর্টেন্ট 15 নম্বর, কি ফল আমরা দেখবো একটি, যোগফল নাকি গুণফল নাকি ভাগ নাকি মিথস্ক্রিয়ার ফল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি সেটা হচ্ছে মিথস্ক্রিয়ার ফল, অপশন নম্বর ডি আমাদের সঠিক, অপশন নম্বর ডি আমাদের সঠিক। নেক্সট প্রশ্ন, যেখানে বৃদ্ধি এক প্রকার ড্যাশ প্রক্রিয়া, একটু আগে আমরা আলোচনা করলাম বৃদ্ধি হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, একটু কমেন্টে জানাবে। ঠিক আছে, পরবর্তী 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্নটিতে জানতে চাইছে শিশুর ব্যক্তিত্ব বিকাশ যেটা সাহায্য করে, তা হলো শিশুর ব্যক্তিত্ব বিকাশে যেটা সাহায্য করে, 17 নম্বর প্রশ্ন। তো এক্ষেত্রে বিতর্ক সভা মোস্ট ইম্পর্টেন্ট হবে। আইসিডিএস একটু আগে আমরা উপরে আলোচনা করলাম, তাহলে একটু দেখে নাও আইসিডিএস এর সম্পূর্ণ ফুল নেম। আরও রিপিট প্রশ্ন তোমাদের সামনে, মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছেন? এটাও কিন্তু রিপিট প্রশ্ন, একটু আগে আমরা আলোচনা করলাম। মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরগুলিকে টোটালি কিন্তু 10টি ভাগে ভাগ করেন, অপশন নম্বর আমাদের সি হচ্ছে সঠিক। তো টু বি কন্টিনিউ, আমরা পরবর্তী প্রশ্নগুলি পরবর্তী পেজে দেখে নিচ্ছি। তো পরবর্তী প্রশ্ন, ছেলেদের বৃদ্ধি সাধারণত যে বয়স পর্যন্ত হয় আমরা সবাই জানি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি যদিও, উত্তর হচ্ছে আমাদের 25 বছর, অর্থাৎ অপশন নম্বর সি আমাদের সঠিক। মেয়েদের বৃদ্ধি সাধারণত যে বয়স পর্যন্ত হয়, সেটা হচ্ছে, এটা আমরা 25 বছরই আন্দাজা করতে পারি। ঠিক আছে, তো 25 বছর আমরা দুটোই কিন্তু কারেক্ট করব। পরবর্তী হচ্ছে সহযোগিতার চাহিদা একটি কি চাহিদা? সহযোগিতার চাহিদা তোমাদের সুবিধার্থে বলে রাখা ভালো, একটি সামাজিক চাহিদা। 23, নিরাপত্তার চাহিদা হচ্ছে দৈহিক চাহিদা। পরবর্তী প্রশ্ন 24, ঘুমের চাহিদা সেটা হচ্ছে দৈহিক চাহিদা। মনোবিদ ডেস্কলারের মতে মানুষের বৃদ্ধির বিকাশের বিকাশ সম্পন্ন হয় কত বছর বয়সে আর কি, মনোবিদ ডেস্কলারের মতে। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি সেটা হচ্ছে 20 বছর বয়সে, তার মতবাদ তিনি ব্যক্ত করেন আর কি। পরবর্তী, দৈহিক বিকাশ নিচের কোনটির দ্বারা প্রভাবিত হয় না? দৈহিক বিকাশ নিচের কোনটির দ্বারা প্রভাবিত হয় না জানতে চাইছে। এটা হচ্ছে আমাদের শিশুর যে বৃদ্ধি, শিশুর বৃদ্ধি হবে আমাদের অপশন নম্বর সি। পরবর্তী, আবেগ বিকাশের প্রধান কারণটা কি? সেটা হচ্ছে আমাদের অনুবর্তন। শৈশব ও বাল্যকালের প্রধান দুটি আবেগ হলো, যদি আবেগ আমরা জানতে চাই, তাহলে শৈশব ও বাল্যকালের প্রধান দুটি আবেগ হবে আমাদের ভয় ও তোমরা দেখতেই পাচ্ছ ভালোবাসা। পরবর্তী, নিচের কোনটি সামাজিক বিকাশের অন্তরায়? মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কঠোর শাসন, অপশন নম্বর ডি। ঘুমের চাহিদা কোন প্রকারের চাহিদা? রিপিট প্রশ্ন, যদিও তোমরা একটু কমেন্টে জানাবে উত্তরটি। মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছেন? 10টি আলোচনা করলাম। রিপিট প্রশ্ন মানেই তোমরা বুঝবে যে প্রশ্নটি যথার্থ ইম্পর্টেন্ট, তার জন্য কিন্তু বারংবার তোমাদের সামনে তুলে ধরা। প্রতিদ্বন্দ্বিতার চাহিদা কোন প্রকারের চাহিদা? প্রতিদ্বন্দ্বিতার চাহিদা মোস্ট ইম্পর্টেন্ট, প্রতিদ্বন্দ্বিতার চাহিদা সামাজিক চাহিদা। 33, এরিকসন জীবন বিকাশের ক্ষেত্রে কয়টি স্তরের কথা উল্লেখ করেছেন? এরিকসন জীবন বিকাশের 8টি স্তরের কথা উল্লেখ করেছেন। জোন্স জীবন বিকাশের স্তরগুলিকে কয়টি ভাগে ভাগ করেছেন? মনোবিদ জোন্স সেটা হচ্ছে 4 ভাগে। পরবর্তী প্রশ্ন, কোন মনোবিদ মানব জীবন বিকাশের স্তরগুলিকে 10টি ভাগে ভাগ করেন বা 10 ভাগে ভাগ করেন? একটু আগে আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে মনোবিদ পিকুনাস, অপশন নম্বর সি। দেহের উচ্চতা ও ওজনের অনুপাত শিশুর মানসিকতার ওপর নিম্নোক্ত প্রভাব বিস্তার করে, সেটা কি? অনেকগুলো অপশন রয়েছে, আমরা দেখব। 36, এখানে যেটা হবে আমাদের উভয় ক্ষেত্রেই একই প্রভাব পড়ে, অতগুলো আমরা দেখব না, এটাই আমাদের নজরে আসলো, অপশন নম্বর সি আমাদের সঠিক। পরবর্তী প্রশ্ন 37, যেখানে জানতে চাইছে জীবন বিকাশের
ধারাকে 4টি পর্যায়ে ভাগ করেছেন? তারা কোন মনোবিদ জীবন বিকাশের ধারাকে 4টি পর্যায়ে ভাগ করেছেন? উপরেই আমরা আলোচনা করলাম। জোন্স, ঠিক আছে। প্রাচীন ড্যাশকে বর্তমানে বিকাশমূলক মনোবিদ্যা বলা হয়? প্রাচীন ড্যাশকে, ঠিক আছে, প্রাচীন কোন বিষয়টাকে বর্তমানে বিকাশমূলক মনোবিদ্যা বলা হয়? আমাদের সেটা হচ্ছে শিশু মনোবিজ্ঞান, অপশন নম্বর এ আমরা দেখতে পাচ্ছি। এবং আজকের এই ক্লাসের সর্বশেষ প্রশ্ন, যেখানে জানতে চাইছে ব্যক্তির বিকাশের প্রক্রিয়াটি সংঘটিত হতে থাকে। ব্যক্তির যে বিকাশের প্রক্রিয়া সেটা কিন্তু সংঘটিত হয় সারা জীবনব্যাপী, আলোচনা করেছিলাম আমরা। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি শেষে যে বিষয়টা আমরা প্রথমে আলোচনা করেছি সেটা আরেকবার তোমাদের রিভাইজ করে দিচ্ছি। টোটাল A to Z সিরিজের 3খানা ক্লাস হবে, এই হচ্ছে আমাদের 1খানা ক্লাস। আরও 2টো ক্লাস কিন্তু আপকামিং রয়েছে, প্রত্যেকটা ক্লাস তোমরা জাস্ট ওয়েট করো, আজকেই কিন্তু চলে আসবে। তো কমেন্ট করো কোন কোন কলেজ থেকে আজকের এই ভিডিওটি দেখছো। ডেসক্রিপশন বক্সে কি আর বলবো, ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাসগুলো লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।